বাথরুমে উজু করা যায় না, তো আমরা কিভাবে উজু করবো? বাথরুমে অজু? জি। কোন হুজুর কইছে? কোন হুজুর কইছে যে বাথরুম অজু করন যায় না? হ্যাঁ, কে? হুজুর বলছে যে এহ, শাহেখ আহমদুল্লাহ হুজুর যে প্রশ্নের উত্তর করে, হ্যাঁ বলছে যে কি বলছে? বাথরুমে উজু করে আল্লাহ জীবনেও না। বাথরুমে শোনেন, যাওয়া আপনি যায় না। শুনতে ভুল করছেন। বাথরুমের মানে অ্যাডজাস্ট করা যে বাথরুমগুলো আছে, মানে টয়লেট প্লাস বাথরুম, টয়লেট জি। প্লাস বাথরুম যেগুলো, ওগুলো তো অজু করা অনুচিত, কিন্তু নিষেধ না। বাথরুমের ভিতরে দোয়া পড়া যাবে না, সেটা শায়েখ আহমদুল্লাহ বলছে। কথা বুঝতে হবে। অজু করা জি যাবে, হুজুর, এমনি বাহিরে বিসমিল্লাহ পড়ে তারপর হ্যাঁ, ওখানে ভিতরে ঢুকে উজু দোয়া করতে পড়া হবে। যাবে না, ওইটা বলছে। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. জি, আমার সাথে 2 থেকে 3 জন মাইক্রোফোন অন রাখেন, খোলা রাখেন। আমি এখন মস্কো করাবো, আপনারা আমার সাথে পড়বেন, সবাই পড়বেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা পড়েন। আল্লাহুম্মা 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 ইন্নী ইন্নী আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ইন্নী যালামতু যালামতু নাফসি নাফসি যুলমান কাসীরা। যুলমান কাসীরা। হ্যাঁ, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী যালামতু যালামতু নাফসি নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, এই লামের মধ্যে হইল লামটা মোটা, এটা আল্লাহ শব্দের লাম। লামের উপরে খাড়া জবর, এই জন্য একালি পরিমাণ টান। হুম্মা ওয়াজিব গুন্না, ইন এখানেও ওয়াজিব গুন্না। নিয়ের মধ্যে একালি পরিমাণ টান, জেরের পর ইয়া সাকিন। যালামতু, এখানে মিম সাকিনের ইজহার এবং হরকত হবে, কোনো টান নাই। নাফসি, সি এর মধ্যে একালি পরিমাণ টান, কারণ জেরের পরে ইয়া সাকিন। যুলমান, এখানে তানবিনের ইকফা হয়ে গেছে, কারণ 2 জবরের পরে কাফ এসে গেছে। কাফ হলো ইকফার 15টা হরফের একটা হরফ। যুলমান কাসি, জেরের পরে ইয়া সাকিন, একালি পরিমাণ টান। কাসির, এটা হলো 5 নং সূত্র অনুযায়ী মধ্যে আওয়াজ 2 জবরের পরে ওয়াকফ হয়ে গেছে,
মানে দম ফালাই দিছি আমরা, এই জন্য মধ্যে আওয়াজ হয়ে গেছে। কিন্তু কেউ যদি এখানে দম না ফালায় তাহলে কাসীরাওয়ালা তখন হয়ে যাবে তানভিনের ঈদগামে বাগুন্না। আর ওয়াকফু করছি এই জন্য হয়ে গেছে আপনার মধ্যে আওয়াজ। এবার আরেকবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আচ্ছা, সবাই মাইক্রোফোন এখন অফ করেন। সর্বপ্রথম বলবেন অ্যাডভোকেট রওশন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহুম্মা ইন্নী এই আপনি জর উচ্চারণ যখন করবেন জিহ্বাটা দাঁত থেকে বের করবেন একটু, তাহলে ঠিক হয়ে যাবে। যালামতু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান নাফসি 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 যুলমান নরম যুলমান 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 কাসীরা মান ইকফা করব কি মান যুলমান কাসীরা কাসি না সার আলম করেন কাসি কাসীরা কাসীরা আল্লাহুম্মা ইন্নী আমি বলি, বলা শেষ হলে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। মাইক্রোফোন অফ করেন। রোকসানা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহুম্মা হক আদায় করেন, ভালো করে হক আদায় করেন। হ্যাঁ, হুম্মা ওয়াজিব গুনাহ নাই। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি নাফসি টান দেন নাফসি যুলমান এই যুলমান কাসীরা কাসীরা নইমা আল্লাহুম্মা ইন্নী যালামতু জোয়ার উচ্চারণ হয় না, যালামতু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা রাশিদা খাতুন।
ইন্নী জলামতু প্রথম থেকে বল আল্লাহুম্মা। আপনার এখানে এত আওয়াজ কিসের? এখান তো কোনো আওয়াজ নেই হুজুর, আমি ফ্যানও চাই না বাহিরে, আমার তো এই এরিয়ার ভিতরে হুজুর গাড়ির সব। পশু পাখি আছে নাকি? পশু পাখির আওয়াজ পাইছে? জি আছে, কৃষি গবেষণা তো ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি যুলমান কাসীরা। আপনি কি চাকরি করেন, সরকারি চাকরি? জি না হুজুর, আমার হাজবেন্ড কৃষি গবেষণা হাই স্কুলের হেডমাস্টার। মাশাআল্লাহ। কোন জায়গা এটা? গাজীপুর, জয়দেবপুর। ও, তো এটা মানে এটা কি সরকারি ভাবে পশু এখানে পালনের গবেষণা করে নাকি? জি না, এমনি এখানে তো কৃষি গবেষণা অনেক গাছ গাছালি পাখি আছে হুজুর। তাই? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। এরপরে আচ্ছা, গাজীপুর না? জি, গাজীপুর আমাদের যাওয়ার প্ল্যান আছে। গাজীপুর সুন্দর সুন্দর জায়গা আছে শুনছিলাম। আসেন আসেন, গেলে যাবো না। এই সাইয়েদা, আমি রাজবাড়িতে আছি। আচ্ছা সাইয়েদা বলেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ক্যাসি সা নরম করেন, ক্যাসি র মোমেনা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহুম্মা ইনের মধ্যে ওয়াজিব গুনাহ করেন নাই ভালো করে। ইন্নী আল্লাহুম্মা ইন্নী। বাস ফাতেমা। হুজুর বলছিলাম আমার অনেক অসুখ, একটু দোয়া করে দিয়ে। আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা। ফাতেমা। আল্লাহুম্মা ইন্নী যালামতু জাল উচ্চারণ নরম করেন, যার উচ্চারণ নরম। যালামতু নাফসি যুলমান যুলমান কাসীরা। এই বেশি জান কেন? কি একদিন নিষেধ করছি? পড়াইছি তো, কোন পর্যন্ত বুঝে না, মাত্র পড়াইলাম না। যুলমান কাসীরা এতটুকু পর্যন্ত বারবার পড়াইলাম। হ্যাঁ, এই সাদিয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। যুলুমান এখানে কি হয়ে গেছে? কলকলা হয়ে গেছে। যুলমান কাসীরা বলেন। যুলমান কাসীরা। হ্যাঁ, মাশাআল্লাহ। সালেহা। আল্লাহুম্মা ইন্নী যালামতু ইন্নী টান দিব কাড়ায়। নাফসি। হ্যাঁ, ইন্নী। হ্যাঁ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ফরিদা খাতুন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। শবনম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ফাহিমা। আল্লাহুম্মা ইন্নী
যালামতু নাফসি যুলমান কাসীরা। মাশাআল্লাহ। এই গ্রুপে পড়ার এই একটা মজা, মানে হয় কি, ওই যে প্রথম থেকে আমি চর্চা করে আসতে আসতে এই লাস্টের দিকে যারা থাকে, লাস্টের দিকে যাদেরকে জিজ্ঞাসা করে ওরা পাইরা যায়, মানে যে শুনে বারবার ভুলগুলো যে রিপিট হয়, শুনতে শুনতে হয়ে যায়। দেখছেন এখন এই দিন কিন্তু লাস্টের দিকে এসে ভুল কম হয়েছে। আচ্ছা, বাকি আছেন জাকিয়া। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কাসীর র মধ্যে আওয়াজ, কাসীরা। বাস বাস, মাশাআল্লাহ। এইবার সবাই মাইক্রোফোন। হ্যাঁ, আমি তো ছিলাম না, পড়া ভুল হইলো, এখন বলবো। না না, পড়া তো নিলাম, সবক নিলাম, তো ভুল তো সবারই হয়েছে, টুকিটাকি ভুল হবেই, ভুল হবে, আস্তে আস্তে আবার ঠিক হবে। মাইক্রোফোন সবাই বন্ধ রাখেন, দু একজন ছাড়া, ওই রকম আগের মতো আবার। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। হ্যাঁ, আচ্ছা, এতটুকুনি দেই। আচ্ছা, হ্যাঁ। লা ইয়াগফিরু যুনুবা পড়েন। হুজুর ওয়ালার থেকে বলবেন না? হ্যাঁ, ওয়ালা ইয়াগফিরু যুনুবা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা। আর দুইজন মাইক্রোফোন অন করেন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, ওয়ালা একালি পরিমাণ টান, ইয়াগফিরু কোনো টান নাই, তবে রয়ের উচ্চারণ মোটা হইয়া যাবে। রুজু জুনু, নু এর মধ্যে একালি পরিমাণ টান আছে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা, বলেন ইল্লা। শোনেন, একসাথে বলবেন। শোনেন, এই মুশকিল নিয়ম কি জানেন? হুজুর যেটা পড়ায় ওইটা পড়াইবেন, কিন্তু আপনারা তো মাশাআল্লাহ অনেক আপডেট। হুজুরের সাইরা চলে যান, এই জন্য মাঝে মাঝে ধমক টমক দেই, কিন্তু আমি হুজুরের সাইরা চলে যান, হ্যাঁ বুঝেন তো, মানে কতটুকুন আপডেট হয়ে গেছে। এই জন্য আমি যতটুকুন বলি এতটুকুন জাস্ট, আমি যদি বলি ইল্লা, ইল্লাই বলবেন, বাস, তাইলে পড়া ঠিক থাকবে এবং এলোমেলো হবে না। তো দেখা যায় একজন পুরাটা বলে, আবার একজনে আমি যতটুকুন বলে এতটুকুন বলে, তো ওই হয়ে যায়, মানে হজবরল হয়ে যায়। ওয়ালা বলেন, ইয়াগফিরু যুনুবা, যুনুবা যুনুবা ইল্লা, তিন আলি পরিমাণ টান দিয়া দিবেন, কারণ হইল মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আছে না নাই? এই জন্য তিন আলি পরিমাণ টান হয়ে যাবে। ইল্লা আনতা, আনতা কোন নিয়ম? হ্যাঁ, এই তো হয়েছে নুন সাকিনের ইকফা। বলেন আংতা, আংতা। ফাগফিরলি, ফাগফিরলি মাগফিরাতাম, মাগফিরাতাম, মাগফিরাতাম মিন
এই অ্যাডভোকেট রোশন আর আপনি মাইক্রোফোন অফ রাখেন। মাগফিরাতাম, মিন স্পষ্ট, কারণ নুন সাকিনের ইজহার। নুন সাকিনের পরে আইন আইসা গেছে। আর আমরা পূর্বে শিখছিলাম, কি শিখছিলাম? নুন সাকিনের পরে যদি ইজহারের 6টা হরফের কোনো একটা হরফ আইসা যায়, হামজা হাও, হাও খাও আইন গাইন, হামজা হাও, হাও খাও আইন গাইন, এই 6টা হরফের কোনো একটা হরফ যদি আইসা যায়, তখন কেমনে পড়া লাগে? স্পষ্ট করে সবাই বলেন মিন, মিন মিন, মিন মিন। মিন ইনদিকা, ইন ইকফা, ইনদিকা ওয়ারহামনি, ওয়ারহামনি ওয়ারহামনি, ওয়ারহামনি ওয়ারহামনি। ওয়ারহামনি। বাস, এইবার আমি 2 থেকে 3 বার বলবো, এরপরে একজন একজন করে নিব ইনশাআল্লাহ। মাইক্রোফোন সবাই অফ। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي। এই অ্যাডভোকেট রোশন আর আপনি মাইক্রোফোন অফ রাখবেন। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। আচ্ছা, জি আচ্ছা, সর্বপ্রথম রাশিদা খাতুন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, ওয়ালা ইয়াগফিরুদ, ইয়াগফিরুদ, ওয়ালা ইয়াগফিরু। কলকলা হয় কেন? এই শোনেন, ইয়াক এরকম হয় কেন? ইয়াগ, ইয়াগ, ওয়ালা ইয়াগফিরু। ইয়াগ, এই শোনেন, ইয়া গইন জবর ইয়াগ, ইয়া গইন জবর ইয়াগ, বলেন। ইয়া গইন জবর ইয়াগ, ইয়াগ, গ গ গ, ইয়ার ইয়ার, রস্বই, রস্বই অন্তস্তীয় আকার গ, ইয়াগ, বলেন। ইয়ার। হ্যাঁ, কিন্তু আপনারটা মনে হয় লাস্টে কয়ের উচ্চারণ হয়, এরকম মনে হয়। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, বলেন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা ইল্লা, ইলা। এই এই ইল, ইলা না, ইল, ইল হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, ইল্লা আনতা ফাগফিরলি। ফাক না, এটা হলো গয়ন, গয়ন গ, ফাগফিরলি, ফাগফিরলি মাগফিরাতাম, ফিরাতাম, ফিরাতাম, মাগফিরাতাম, মাগফিরাতাম। না, রয়ের মধ্যে টান পড়ে গেছে, শোনেন, রয়ে টান দেওয়া যাবে না। মাগফিরাতাম, মাগফিরাতাম, মাগফিরাতাম মিন মিন, 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 মিন ইনদিকা, মিন মিন ইনদিকা ওয়ারহামনি। এই তো হয়েছে। আবার করব? না না, আর পড়ার দরকার নেই, বহুত পড়ছেন।
ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني এই তো হয়েছে। এরপরে বলবেন নইমা। এই ইয়াগ কলকলা হয়েছে, ইয়াগফিরু যুনুবা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة মিনের মধ্যে ইয়া নাই, গুন্না নাই। মিন ইনদিকা হ্যাঁ, আপনার একটা সমস্যা হইল কলকলা হয়ে যায়, গয়নের মধ্যে কলকলা হয়, সেটা খেয়াল রাখবেন। যেমন ওয়ালা ইয়াগ এরকম বলছেন, ইয়াগ কলকলা হবে না, ইয়াগ ফিরুল যুনুবা এরকম হবে। ঠিক আছে, এটা একটু ট্রাই করতে থাকেন। এইবার বলবেন ফাতেমা। ফাতেমা বলেন। আবার ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মাগফিরাতাম মাগুনা মাগফিরাতাম মাগফিরাতাম মিন ইনদিকা। যদি আপনি এখন ওয়াকফ করেন তখন ইনদিক হবে, ইনদিকা ওয়ারহামনি। মিন ইনদিকা ওয়ারহামনি। হ্যাঁ, ঠিক আছে। সায়েদা যুনুবা, এই বায়ের মধ্যে টান পড়ে গেছে কেন? যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। বাস মোমেনা। ফাতেমা মাইক্রোফোন অফ রাখেন। এই আবার কই ইয়াগো খালি কলকলা করব। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। হ্যাঁ, ফরিদা খাতুন। এই ইয়াগো ও 10 জনের মতো নামও শুরু করছেন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। ইল্লা আনতা, তায়ের মধ্যে আপনি টান দিয়ে ফেলছেন ভুলে। ইল্লা আনতা, তা তা টান নাই। ঠিক আছে। সাদিয়া ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি।
ওয়ারহামনি টান আছে না নাই? ওয়ারহামনি আছে। হ্যাঁ হইছে, কিন্তু ওই একই রোগ, সবার একটাই রোগ, মানে গয়নের মধ্যে কলকলা হয়ে যাচ্ছে, সবগুলোর মধ্যে কলকলা করছেন। ওয়ালা ইয়াগ এখানে কলকলা করছেন, ফাগ এখানে কলকলা করছেন, মাগ এখানে কলকলা করছেন, মানে 3 জায়গায় ভুল করছেন। তাহলে ইয়াগ 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 ফাগ মাগ এগুলো ট্রাই করতে থাকেন, মাইক্রোফোন অফ করে এগুলো ট্রাই করেন। সালেহা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। হ্যাঁ, আপনার গয়নের উচ্চারণগুলো ক্লিয়ার হয় না। মাগ মানে ওই কয়ের উচ্চারণ আসা যায়, মাগ মাগ ফিরাতাম, তারপরে ফাগ ফিরলি ওয়ালা ইয়াগ। এই যে গয়ন যেগুলো যেগুলো আছে এখানে গয়নের উচ্চারণ পরিষ্কার হয় নাই, ঠিক আছে? ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। মাইক্রোফোন বন্ধ করেন। ফাহিমা একটা প্রশ্ন, এইখানে আমরা যখন থামতেছি যে হামনি, ওখানে তো যদি না থামি তাহলে 3 আলিফ টান, আর যদি থামি তাহলে কয় আলিফ? এক আলিফ, এক আলিফ জারের পর ইয়া সাকিন। হ্যাঁ সেটাই। হ্যাঁ সালম ফাহিমা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। শবনম ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني. অ্যাডভোকেট রওশনারা ولا يغفر ইয়াগ ইয়াগ কলকলা নাই। হ্যাঁ ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني. জাকিয়া ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني. বাস। এইবার এরপরে আরেকটু অংশ আছে, এটা ধরেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়েন সবাই। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়েন, 2 জন মাইক্রোফোন অন করেন। إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم. পড়েন। إنك أنت الغفور الرحيم. হ্যাঁ, ইন্নাকা, ইন্নাকার মধ্যে হলো ওয়াজিব গুন্না, কায়ের মধ্যে হলো হরকত, আঙের মধ্যে হলো নুন সাকিনের ইকফা, আনতাল গফু, ফুয়ের মধ্যে একালি পরিমাণ টান, রুর র মোটা হবে, রহিম এখানে হলো 3 আলিফ পরিমাণ টান, মধ্যে আরজি।
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়েন সবাই। إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم এবার মাইক্রোফোন সবাই অফ করেন। এবার সর্বপ্রথম বলবেন অ্যাডভোকেট রওশনারা। إنك أنت الغفور الرحيم এই তো হয়েছে, মাশাআল্লাহ। জাকিয়া। إنك أنت الغفور الرحيم শবনম। إنك أنت الغفور الرحيم গানা গ গ গ গফু গফু গফুরুর রহিম। ফাহিমা। الرحيم إنك أنت الغفور الرحيم ফরিদা খাতুন। إنك أنت الغفور الرحيم সাদিয়া। إنك أنت الغفور الرحيم সালেহা। إنك أنت الغفور الرحيم ফাতেমা। إنك أنت الغفور الرحيم সৈয়দা। إنك أنت الغفور الرحيم মোমেনা। إنك أنت الغفور الرحيم নইমা নইমা। إنك أنت الغفور الرحيم রোকসানা। إنك أنت الغفور الرحيم গানা গ গফু। হ্যাঁ গফু। غفور الرحيم রাশিদা খাতুন। إنك أنت الغفور الرحيم মাশাআল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয়ই আমি, যালামতু মানে জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি, নাফসি নিজের নফসের প্রতি, মানে নিজেই অপরাধ করছি, গুনাহ করছি, ভুল করছি। যুলমান কাসীরা, অনেক ভুল, অনেক অন্যায়, অনেক গুনাহের কাজ করছি আল্লাহ। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, কেউ পারবে না এই গুনাহগুলো ক্ষমা করতে। আমি যে কত গুনাহ করছি, কোনো ব্যক্তির সাধ্যে নাই আমার গুনাহগুলো ক্ষমা করতে পারে। ইল্লা, তবে একজন আছে, তার নাম হইল আনতা, মানে আপনি আল্লাহ। শুধু একজনই আমার গুনাহ করতে পারে, গুনাহ মাফ করতে পারে, তার নাম হইল আপনি আল্লাহ। ফাগফিরলি, অহে মালিক, প্রভু হে, আমাকে আপনি মাফ করে দেন।
মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে, ওয়ারহামনি, এবং আমার প্রতি আপনি রহমত নাজিল করেন, রহম নাজিল করেন। ইন্নাকা, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহ, আনতাল গফুরুর রহিম, ক্ষমাশীল রব এবং দয়ার সাগর। আপনার দয়া অনেক বেশি, আপনি ক্ষমাশীল রব, সুতরাং আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হ্যাঁ, কত সুন্দর একটা দোয়া। এই দোয়াটা আমরা সবাই পড়ব। এই দোয়াটা পড়লে গুনাহ মাফ হয়। কি মাফ হয়? এই দোয়া পড়লে গুনাহ মাফ হয়। এই দোয়াটা পড়াটা হলো নামাজের মধ্যে মুস্তাহাব, নামাজের মধ্যে পড়া এটা মুস্তাহাব। এইটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ, শুদ্ধ করে ভালো করে আরও শিখবেন, প্র্যাকটিস করবেন বাসায়। কার কোথায় কি ভুল হইল একটা আইডিয়া তো হয়ে গেল, ওইটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। এরপরে আমাদের তাশাহুদ, দোয়ায়ে মাসুরা, মানে দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, এই তিনটা অপশন যখন শেষ হবে, এরপর আমাদের কাজ হইল ডাইনে একবার সালাম ফিরানো, বামে আরেকবার সালাম ফিরানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা ডান কাঁধের দিকে একবার তাকাইবেন, আবার চেহারাটাকে ঘুরাইয়া সামনের দিকে নিয়ে আসবেন, আবার বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বাম দিকে চেহারা ঘুরাইয়া বাম কাঁধের দিকে তাকাইবেন। এর অর্থ হইল আপনি নামাজ সমাপ্ত করলেন দুইজন ফেরেশতাকে সালাম দিয়া। ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে আরেকজন ফেরেশতা আছে। একজন ফেরেশতা আপনার ভালো কাজগুলো লিপিবদ্ধ করে রাখে, আরেকজন ফেরেশতা খারাপ কাজগুলো লেখা রাখে। এই জন্য দুইজন ফেরেশতাকে সালামের মাধ্যমে আমরা নামাজ শেষ করলাম। হুজুর একটা কথা বলি হুজুর, সবাই বলে বাথরুমে উজু করা যায় না, আমরা কিভাবে উজু করবো? বাথরুমে অজু? জি। কোন হুজুর কইছে? কোন হুজুর কইছে যে বাথরুমে অজু করন যায় না? হ্যাঁ, হুজুর বলছে যে শাহেখ আহমদুল্লাহ হুজুর, শাহেখ আহমদুল্লাহ হুজুর যে প্রশ্নের উত্তর করে, হ্যাঁ বলছে যে বাথরুমে উজু করে জীবনেও না। শোনেন, আপনি শুনতে ভুল করছেন। বাথরুমের মানে অ্যাডজাস্ট করা যে বাথরুমগুলো আছে, মানে টয়লেট প্লাস বাথরুম, টয়লেট প্লাস বাথরুম যেগুলো, ওগুলো তো অজু করা অনুচিত কিন্তু নিষেধ না। বাথরুমের ভিতরে দোয়া পড়া যাবে না, সেটা শায়েখ আহমদুল্লাহ বলছে, কথা বুঝতে হবে। অজু করা যাবে, হ্যাঁ, ভিতরে দোয়া পড়া যাবে না, ওইটা বলছে। হ্যাঁ, কিন্তু ভিতরে অজু করতে পারবেন, তবে অ্যাডজাস্ট করা টয়লেট এবং বাথরুমে অজু করাটা অনুচিত, অসুন্দর, তৃপ্তি লাগে না, মানে একটু কেমন কেমন লাগে। কিন্তু যেখানে শুধুমাত্র বাথরুম, যেখানে টয়লেট নাই, শুধু বাথরুম, সেখানে দেখবেন যে অজু গোসল করতে তৃপ্তি লাগে। এই হলো বিষয়টা, আর কিচ্ছু না। হবে হবে হবে, কোনো সমস্যা নাই। বেসিংয়ে অজু করে বাথরুমে গিয়ে পাটা ধুইলেন, এটাও হবে। কোনো সমস্যা নেই। কমোটের ঢাকনাটা ফেলে দিয়ে অজু করলে ওটাও জায়েজ আছে, এটাও শুনছি। না 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 না, ঢাকনা ঢুকলে ওইটা কোনো বিষয় না। শোনেন, ঢাকনা ওইটা কোনো বিষয় না। ওইটা হাই কমেটে ঢাকনা আছে, কিন্তু লো কমেটে কি ঢাকনা আছে নাকি? না, তাইলে যদি কেউ বলে যে ঢাকনা দিয়া তারপর অজু করা জায়েজ, নতুবা জায়েজ না, তাহলে লো কমেটওয়ালারা কি করবে? এইটা মূলত মাসালা না। মাসালাটা হলো এই, ঢাকনা থাকুক আর না থাকুক ওইটা বিষয় না, বিষয় হলো অজু জায়েজ। এখন ভিতরে দোয়াটা পড়া যাবে না, দোয়াটা বাইরে থেকে পড়ে যাবে। আর আরেকটা কথা হলো, অ্যাডজাস্টওয়ালা যেখানে বাথরুম আছে, মানে টয়লেট প্লাস বাথরুম, সেখানে অজু না করাটা ভালো। করলে কোনো সমস্যা নেই, অজু হয়ে যাবে। মানে এটা অনেকে মাকরুহ বলছেন, মাকরুহ। এর চাইতে বেশি কিছু না, টেনশন করিয়েন না আপনারা, অজু হয়ে যাবে। আমরা তো হুজুর অনেক আমরা তো বারবার এখান তো ওইখানে লড়া পারি না, একবার গেলে পেশাব করে উজু করে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, কোনো টেনশন নেই।
বাইরে বিসমিল্লাহটা করে ওখানে ওযু করলে তো হয়, বিসমিল্লাহটা একটু বাইরে করে। একটু 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 অ্যাডভোকেট রওশন, আর আপনি কি বলতে চাচ্ছেন ওনারটা আগে শুনি। ওখানে কি দোয়া করা যাবে? রাখেন একটু, সবাই মাইক্রোফোন অফ রাখেন, অফ রাখেন, সবাই খুললে কিচ্ছু বোঝা যায় না। অ্যাডভোকেট রওশন, এই সাইদা খোলা বন্ধ রাখেন। অ্যাডভোকেট সাহেব আপনি বলেন। হুজুর, জি হুজুর, বাথরুমের ভিতরে হাই কমোড একদিকে, বেসিন একদিকে, আর একদিকে গোসলখানার ভিতর গ্লাস দিয়ে ফিটিং করা হবে হবে, কোনো সমস্যা নেই, হবে, ওযু গোসল সবকিছুই হবে। নিয়ত করতে পারবো? নিয়ত করতে পারবো? নিয়তে তো কোনো সমস্যা নেই, হুজুর নিয়ত করি, নিয়তে কোনো সমস্যা নেই তো। দোয়া দোয়া, হুজুর দোয়া। হ্যাঁ, ওযু তো বিসমিল্লাহ বলা যাবে না, বিসমিল্লাহ বলা যাবে না। নিয়ত তো হলো মনের ইচ্ছা, নিয়ত মানে এরাদা সংকল্প। হ্যাঁ, ওইটা সমস্যা নেই। দোয়া পড়া যাবেন না, দোয়াটা বাহিরে পড়ে যাবেন, সমস্যা কি? আমি বলি, আপনি টয়লেটে ঢুকার, বের হয়ে আসছেন। শোনেন আমাকে কথা বলতে দেন। আপনি টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে নেবেন। কিরকম ভাবে পড়বেন? টয়লেটে ঢুকার দোয়া কি? কথা বলে না। টয়লেটে ঢুকার দোয়া, কেন খুব জোর খবর। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল। আচ্ছা, তাইলে আপনারা এখন থেকে দোয়া পড়বেন এইরকম ভাবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা, হ্যাঁ, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মানে বিসমিল্লাহি প্রথমে যুক্ত করে দিবেন। নিয়ত থাকবে টয়লেটের দোয়া এবং ওযুর দোয়া একসাথে, বিসমিল্লাহি আল্লাহুম্মা এরকম ভাবে পড়ে দিবেন, ঠিক আছে? তাইলেই হবে। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ হুজুর। হুজুর, উপর থেকে পড়ে গেলে কি করতে হবে? রাখেন, এই অ্যাডভোকেট সাহেব আপনি বন্ধ রাখেন, আপনি অনেক প্রশ্ন করছেন, সবাইকে সুযোগ দেন। এই ফরিদা খাতুন বলেন। লো কমের যদি ঢাকা থাকে, ভালো করেই ঢাকা, হ্যাঁ, তাহলে কি ওখানে ই করা যাবে, বিসমিল্লাহ পড়া যাবে? না, শোনেন, যতই আপনার, আমি বলি শোনেন, আপনার প্যানটা, এটাকে বলা হয় প্যান বা কমেট, যেটাই বলেন, এইটা আপনি যতই ঢাকা থাকে, এটার নাম কি? টয়লেট, এটা বুঝতে হবে। যদি আপনাকে বলা হয় এটার নাম কি, আপনি কি বলবেন? এটার নাম টয়লেট। তখন কি বলবেন এটা ঢাকা, এটা বন্ধ, এগুলো আসে না। নাম কি? টয়লেট। আর টয়লেটের ভিতরে দোয়া পড়া যাবে না, এইটাই হলো ফাইনাল কথা। ঢাকা থাকুক আর না ঢাকা থাকুক, ওটা কোনো বিষয় না। হুজুর, যদি ওখানে পর্দা দেওয়া থাকে? পর্দা দিলে তো আরেকটা ঘর হইয়া গেল, ঠিক না? তাইলে পারবেন।